নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের উপস্থাপন লঙ্কা কাণ্ড, রামায়ণের আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড এবং সুন্দরকাণ্ড। অতি সংক্ষিপ্তভাবে আপনারা শ্রবণ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা শ্রবণ করতে পারেন। আজকের উপস্থাপন রামায়ণের ষষ্ঠ কাণ্ড লঙ্কা কাণ্ড নিয়ে। আসুন আমরা পর্বে প্রবেশ করি। রাম সুগ্রীবের সঙ্গে বানর সৈন্য নিয়ে হাজির হলেন দক্ষিণ সমুদ্র তীরে। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ আর ভয়ঙ্কর গর্জন, কুল কিনারা দেখা যায় না। বানর বাহিনী নিয়ে এই সমুদ্র তিনি কিভাবে পার হবেন, রামচন্দ্র দুর্ভাবনায় ভুগলেন। ওদিকে রাবণ 10 মুখ হাঁড়ি করে বসে আছে। একটা সামান্য বানর লঙ্কা পুড়িয়ে ছাই করে দিয়ে গেল, কিছুই করা গেল না। নিকুম্ভ, ইন্দ্রজিৎ প্রভৃতি বীরেরা দর্প করে বলল, অত ভাববেন না মহারাজ, আমরা তো আছি। রাম আর সুগ্রীবের বানর বাহিনীকে জমালয়ে পাঠিয়ে এর প্রতিশোধ আমরা নেবই। রাবণ একটু আশ্বস্ত হল। বিভীষণের কিন্তু এসব আস্ফালন কিছুতেই পছন্দ হলো না। দাদাকে বোঝালো, কাজ নেই যুদ্ধে দাদা, সীতাকে ফিরিয়ে দিয়ে রামের সঙ্গে বন্ধুত্ব করলেই লঙ্কার মঙ্গল হবে। বিভীষণের কথা শুনে রাবণ খুব রেগে গেল, তাকে অপমান করে রাজ্য থেকে তাড়িয়ে দিল। 4 জন বন্ধু নিয়ে বিভীষণ রামের দলে এসে যোগ দিল। এতে রামের সুবিধা হল। বিভীষণের পরামর্শ মতো তিনি সমুদ্রের স্তব আরম্ভ করলেন। সমুদ্রের দেবতা তবুও রামকে দেখা দিলেন না। রাম খুব রেগে গেলেন। সমুদ্র শুকিয়ে ফেলার জন্য ভয়ানক এক বান ছুটতে উদ্যত হলেন। সমুদ্র ভয় পেয়ে রামের নির্দেশে নল বীর সমুদ্র বন্ধনের জন্য এগিয়ে এল। বানর ভালুকেরা গাছ পাথর ইত্যাদি বয়ে এনে তাকে সাহায্য করল। নলবীর 5 দিনের মধ্যেই সমুদ্রের উপর প্রকাণ্ড এক সেতু বেঁধে দিল। সেতু বেয়ে লক্ষ লক্ষ বানর সৈন্য লঙ্কা এসে উপস্থিত হল। চারিদিক থেকে রাবণের পুরীকে ঘিরে ফেলল তারা। ঘন ঘন রাম আর সুগ্রীবের জয়ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। রামের সৈন্য সংখ্যা আর অস্ত্রশস্ত্রের খোঁজ খবর জানার জন্য রাবণ সুক এবং সারণ নামে 2 জন গুপ্তচরকে পাঠিয়ে দিল। তারা বানর সেজে ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছে। এমন সময় বিভীষণের কাছে ধরা পড়ে গেল। সবাই মিলে মারতে মারতে তাদের রামের কাছে এনে ফেলল। রাম বললেন, দুধকে প্রাণে মারতে নেই, ছেড়ে দাও। রামের দয়ায় সুক এবং সারণ সে যাত্রা প্রাণে বেঁচে গেল। লঙ্কাপুরীর সবকটা সিংহদরজা আটকে রামের সৈন্যরা তুমুল হইহট্টগোল শুরু করে দিল। উঁচু প্রাচীর ঘেরা রাজপুরীর ছাদে দাঁড়িয়ে রাবণ সবকিছু দেখে কিন্তু বাইরে বেরিয়ে এসে যুদ্ধের নামও করছে না। রাবণকে রাগিয়ে দেবার জন্য যুবরাজ অঙ্গদ একদিন লাফিয়ে এসে নামল রাবণের সামনে। তাকে বউচোর, ভীতু, পাজি, নচ্ছার ইত্যাদি গালিগালাজ করল। রাক্ষসেরা যেই ধরতে গেল সেই তাদের ঘাড় মটকে দিল। তারপর কিছু বাড়িঘর ভেঙে দিয়ে ফিরে এলো রামের কাছে। রাবণ ভীষণ রেগে গেল। তখনই হুকুম দিল, ধ্বংস করো, ধ্বংস করো রামের সৈন্যদের। ইন্দ্রজিৎ, নিকুম্ভ, বিরূপাক্ষ প্রভৃতি রাক্ষস বীরেরা সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ল রামের সৈন্য দলের উপর। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। 2 দলের সৈন্যদের ঘন ঘন গর্জনে 10 দিক কেঁপে উঠল। প্রথম দিনের যুদ্ধেই অনেক রাক্ষস সেনাপতি মারা গেল। রামের সৈন্যদলের তাড়া খেয়ে রাক্ষস সৈন্যরা পুরীর মধ্যে পালিয়ে এসে প্রাণে বাঁচল। যুদ্ধে জিতে বানরেরা আনন্দে জয়ধ্বনি করে উঠল। তখন রাবণের বীরপুত্র মেঘনাদ
মায়া যুদ্ধ শুরু করে দিল। সে মস্ত বীর, দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দিয়ে নাম নিয়েছে ইন্দ্রজিৎ। মেঘের আড়াল থেকে নাগপাশ অস্ত্র ছুড়ে রাম লক্ষণকে বেঁধে ও গান করে ফেলল। বিভীষণ, সুগ্রীব, অঙ্গদ, হনুমান সকলে হায় হায় করে উঠল, আর রাক্ষসেরা শিঙা ফুঁকতে ফুঁকতে ফিরে গেল। হঠাৎ দেখা গেল আকাশে ঝড় তুলে আগুনের মতো প্রকাণ্ড দুটো ডানা ছাড়িয়ে নেমে আসছে পক্ষীরাজ গরুড়। পক্ষীরাজের ডানার শব্দ শুনেই রাম লক্ষণের শরীরে জড়িয়ে থাকা নাগপাশের সাপগুলো প্রাণ ভয়ে ছুটে পালাল। জ্ঞান ফিরে পেয়ে রাম লক্ষণ উঠে বসলেন। বানরেরা আনন্দে জয়ধ্বনি করে উঠল। রামের শিবিরে জয়ধ্বনি শুনে রাবণ রীতিমতো ভয় পেয়ে গেল। এ কিরকম শত্রু! ইন্দ্রজিতের নাগপাশও ব্যর্থ হয়ে গেল। এই ঘোর বিপদে ভাই কুম্ভকর্ণের কথা তার মনে পড়ল। রাক্ষসেরা ঢাক, ঢোল, নাকাড়া, কাড়া বাজিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে ছুটে গেল তার গুহায়। কুম্ভকর্ণ 6 মাস করে ঘুমায়, একদিন মাত্র জেগে থাকে। কুম্ভকর্ণের কানের কাছে ঢাক ঢোল বাজানো হলো, তবু তার ঘুম ভাঙল না। তখন তারা এক পাল হাতি উঠিয়ে দিল কুম্ভকর্ণের শরীরে। এবার কুম্ভকর্ণের ঘুমটা ভাঙল। হাই তুলে লাল লাল চোখ পাকিয়ে বলল, ব্যাপার কি রে, অকালে ঘুমটা আমার ভেঙে দিলি কেন? রাক্ষসেরা ভয় পেয়ে হাত জোড় করে বলল, হে মহাবীর, লঙ্কার ঘোর বিপদ, রাম লক্ষণের হাত থেকে আমাদের বাঁচান। কুম্ভকর্ণ রাক্ষসদের অভয় দিয়ে ভয়ঙ্কর এক শূল হাতে ছুটে এলো যুদ্ধক্ষেত্রে। তার সেই পাহাড়ের মতো চেহারা দেখে বানরেরা প্রাণ ভয়ে ছুটে পালাল। কুম্ভকর্ণ হাতির কাছে যে কটাকে পেল টপাটপ মুখে পুরে নিল। সুগ্রীব, হনুমান, অঙ্গদ, লক্ষণ কেউই তার সঙ্গে পেরে উঠল না। রামচন্দ্র এসে বাধা দিলেন কুম্ভকর্ণকে। ভয়ঙ্কর যুদ্ধ হল। রাম প্রথমে কুম্ভকর্ণের হাত পা কেটে ফেললেন, তারপর ব্রহ্মাস্ত্রে মুন্ডু উড়িয়ে দিলেন। কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ শুনে রাবণ খুব ভয় পেয়ে গেল। লঙ্কার বড় বড় বীরেরা মারা গেছে, কাকে এখন পাঠানো হবে যুদ্ধে? ইন্দ্রজিৎ এসে বলল, কোনো ভয় নেই, রাম লক্ষণকে বধ করে আমি এখনই ফিরে আসছি। যুদ্ধে জয়ী হবার জন্য ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞগৃহে অগ্নিদেবের পূজায় বসল। যজ্ঞ শেষ করে সে যখন যুদ্ধে যাবে, স্বর্গ, মর্ত, পাতালে কেউ তাকে হারাতে পারবে না। বিভীষণ রামকে বলল, যে করে হোক যজ্ঞ পণ্ড করতেই হবে। লক্ষণকে নিয়ে বিভীষণ চুপি চুপি এসে উপস্থিত হল ইন্দ্রজিতের যজ্ঞগৃহে। লক্ষণের হাতে খড়গ, তীর ধনুক। খালি হাতেই ইন্দ্রজিৎ লক্ষণকে বাধা দিল। তুমুল লড়াই হল। লক্ষণ দেব অস্ত্রে ইন্দ্রজিৎকে বধ করল। ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ শুনে রাবণ শোকে দিশেহারা হয়ে পড়ল। প্রথমে ভাবল সীতাকে কেটে দুটুকরো করে ফেলবে। রানী মন্দোদরী তাকে অনেক বুঝিয়ে শান্ত করল। কোথায় বিভীষণ, কোথায় লক্ষণ? পুত্র শোকে ক্ষিপ্ত রাবণ ভয়ঙ্কর গর্জন করে রণক্ষেত্রে ধেয়ে গেল। রাবণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে বানরেরা যে যেদিকে পারল ছুটে পালাল। বিভীষণকে বাঁচাতে লক্ষণ ছুটে এল। রাবণ রেগে গিয়ে শক্তি শেল নিক্ষেপ করল। লক্ষণ মাটিতে লুটিয়ে পড়লেন। লক্ষণের দেহ কোলে নিয়ে রাম কাঁদতে শুরু করলেন। বানর বৈদ্য সুসেন তখন এলেন এবং তিনি বললেন, আপনি অমল করে শোক করবেন না, লক্ষণের দেহে প্রাণ আছে, বিষণ্ণকরণীর গন্ধ শোকালেই ও বেঁচে যাবে। হনুমান ছুটল বিষণ্ণকরণী লতা আনতে। লতাটা ঠিকমতো চিনতে না পেরে গোটা গন্ধমাদন পর্বতটাই মাথায় করে নিয়ে এল। বিষণ্ণকরণীর গন্ধ নাকে যেতেই লক্ষণ জ্ঞান ফিরে পেয়ে উঠে বসলেন। বানর সৈন্যরা জয়ধ্বনি করে উঠল। রামের সৈন্যদের জয়ধ্বনি কানে যেতেই রাবণের 20টা চোখ ক্রোধে জ্বলে উঠল।
নতুন রথে চেপে নানা অস্ত্র হাতে সে রণক্ষেত্রে ধেয়ে এলো। রামের রথ নেই। দেবরাজ ইন্দ্র পাঠিয়ে দিল একটা রথ, আর সেই রথে চেপে রাবণের মুখোমুখি হলেন রামচন্দ্র। দেবতারা রামের জয়ধ্বনি দিতে শুরু করল। দেবতাদের চিরশত্রু অসুরেরা তখন রাবণের জয়ধ্বনি দিয়ে উঠল। শুরু হলো রাম রাবণের যুদ্ধ। দুই মহাবীরের হুঙ্কারে অস্ত্রের ঝঞ্ঝনায় স্বর্গ মর্ত পাতাল কেঁপে কেঁপে উঠল। শেষ পর্যন্ত রাম ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে রাবণকে বধ করলেন। রাবণের মৃত্যুতে লঙ্কার সিংহাসন শূন্য হল। রামচন্দ্রের নির্দেশে লক্ষ্মণ বিভীষণের মাথায় রাজমুকুট পরিয়ে লঙ্কার সিংহাসনে বসিয়ে দিলেন। বীর হনুমান রামের বিজয় সংবাদ নিয়ে ছুটে গেল সীতার কাছে অশোক বনে। সীতাকে আনা হলো রামের কাছে। রাম সীতাকে বললেন, রাক্ষসপুরীতে এতদিন বন্দিনী ছিলে, তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। স্বামীর কথায় সীতা মনে ব্যথা পেলেন। তিনি অগ্নিতে প্রবেশ করলেন। অগ্নিদেব নিজে এসে সীতাকে ফিরিয়ে দিয়ে বললেন, সীতা পবিত্র। রাম, তুমি একে গ্রহণ করো। সকলে সীতাদেবী জয়ধ্বনি করে উঠল। বনবাসে 14 বছরও শেষ হয়ে এলো। রাম অযোধ্যায় ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। বিভীষণ পুষ্পক রথ সাজিয়ে নিয়ে এলো। রাম লক্ষ্মণ সীতা রথে উঠে বসলেন। রথ আকাশে উড়বে এমন সময় বিভীষণ, সুগ্রীব, হনুমান প্রভৃতি হাত জোড় করে বলল, আপনার অভিষেক দেখতে যাব আমরাও অযোধ্যায়। রাম বন্ধুদের অনুরোধ ফেলতে পারলেন না। সকলকে নিয়ে পুষ্পক রথ সাগর, নদী, পাহাড়, বনভূমির উপর দিয়ে উড়ে চলল অযোধ্যার দিকে। নমস্কার। লঙ্কাকাণ্ড আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে রামায়ণের শেষ কাণ্ড উত্তরকাণ্ড নিয়ে আসছি। সবাই সুস্থ এবং ভালো থাকুন, এবং সংক্ষিপ্ত রামায়ণগুলি শ্রবণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। জয় শ্রীরাম।